कुमरानी কেন হয় না? ওটা পড়তে পড়তে বাজলাম জানো। पूरा मर्द समाज में डर का माहौल छाया हुआ था गाइस। খিদা লাগিয়ে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পলবি অ্যান্ড তোমরা দেখছো এখন পলি পলু। তো এখন বাজছে 10:30, ঠিক আছে? এখন আমি মুড়ি খেতে যাব। আর বাঁকুড়ার বিখ্যাত হচ্ছে চপমুড়ি। আই থিঙ্ক চপমুড়ি হয়েছে। সো মানে চপমুড়ির মেন যেই অ্যাট্রাকশন সেটা কি বলবো, চপ হচ্ছে এমন একটা জিনিস যেটা সবাই জানো, বাট তাও আমি বলে দিচ্ছি। আমাদের এখানে চপটা না 3 টাকায় আগে পাওয়া যেত, এখন 5 টাকা করে দিয়েছে। যাই হোক, আমি চপটা কি বলছি, সেই আলু হয়, আলুটাকে থেসে তার সাথে অনেক রকমের মশলা মিক্স হয়। মশলাগুলো আমি জানি না, বাট ওই মশলা মিক্স হওয়ার পর চপটাকে বেসনের মানে গোল করে চেপটিয়ে বেসনের মধ্যে দিয়ে তারপর ওটাকে ভাজা হয়, যেটাকে অনেকে সবাই বলে তেলে ভাজা। মানে তেলেই ভাজা হয়, তার জন্যই সবাই প্রায় বলে তেলে ভাজা, কিন্তু আমরা বলি চপ। যাই হোক, চপ তেলে ভাজা সব একই। আর তেলে ভাজার মধ্যে কিন্তু পরে বেগুনিটাও, কিন্তু বেগুনিতে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে বেগুনিতে বেগুন থাকে না, কুমড়ো থাকে। তাই আমি ভাবি ওটা কুমড়ানি কেন হয় না, ওটার নাম কুমড়ানি কেন নয়, ওটার নাম বেগুনি কেন? কুমড়ানি হওয়া উচিত না? তো চল এখন খাবারটা খেয়ে আসি, আমার খুব খিদে পেয়েছে। মা এখন পুজো করছে, একটু ওয়েট করতে হবে। চল চপমুড়ি খাওয়ার চপমুড়ি। গাইজ, আমার সাথে একটা খুব বড় ধোকা হয়ে গেছে। আমি ভাবলাম আজকে হচ্ছে চপমুড়ি, বাট দেখাবো কি হয়েছে। টুডুম ট্যাড়াও, রুটি অ্যান্ড তরকারি। এটা কি হচ্ছে আমার সাথে? আর তেমনি মশা, বাপরে, গরমকাল মানে মশার বাহার। কি আর করা যাবে, এটাই খেতে হবে এখন। গাইজ, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। এবারে আমার না কিছু বিটিএস বলছি, কিছু বিফোর শ্যুট বাকি আছে। কালকে আমি ট্রানজিশন রিল করেছিলাম, তো সেগুলোরই কিছু মানে বিফোর শ্যুটগুলো বাকি আছে, তো সেগুলো এখন আমি করব। ঠিক আছে, আমি করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। গাইজ, আমি কি যেন একটা করছিলাম, হ্যাঁ আমি করছিলাম রিলগুলো, বিফোর শ্যুটগুলো করছিলাম, সেগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি যাবো চান করতে, চান করে আমি ফটাফট চলে আসি, ঠিক আছে? নাহলে মা আমাকে গাল দেবে। তো আমি যাই, চানটা করে চলে আসি। গাইজ, একটা খুশির খবর আছে, আমার চুল বেড়েছে, দেখবে একটু মতন বেড়েছে। দাঁড়া, ওয়েট, আমি দেখাতে পারছি না, বাট আমি দেখাবো, দেখিয়ে ছাড়বো। ওয়েট, আমি দেখাবো। দেখো গাইজ, আমার এই চুলটা বেড়েছে। এটা মানে আমার চুল বেড়েছে, আমি এত এক্সাইটেড, মানে কি বলবো, প্রচন্ড এক্সাইটেড। আমি চান করে আসি, হয়ে গেছে গাইজ, স্কিন কেয়ার করাও হয়ে গেছে, লিপ বামটা শুধু লাগাতে হবে। হা, চুলটা বাড়ছে তার মানে, যাক, কিছু তো একটা ভালো হচ্ছে লাইফে। আমার এখন এত খারাপ সময় চলছে, মানে কি বলবো, সব সময় আমাকে শুধু কথা শুনতে হচ্ছে, গাল খেতে হচ্ছে, বকানি খেতে হচ্ছে। তার মধ্যে একটা কিছু ভালো তো হচ্ছে, চুলটা তো একটু বাড়ছে। তো গাইস, এখন আমি রেডি হয়ে গেছি। এখন বিকেল বাজছে ওই 4:45 বাজছে। আমাদের বেরোনোর কথা ছিল 4টা কি 4:30টার সময়, কিন্তু 4:45 বাজছিল। সেটা হচ্ছে দাদার কারণে। দাদা এখন একটু আগে চান করে এলো, অ্যান্ড এখন আমরা বেরোবো। এখন আমরা একটু বেরোবো। আমি এখন স্কুটি শিখতে যাবো, স্কুটি ভ্রুম ভ্রুম। চলো যা যাক। এখন এই রাস্তাতে আমি এখন চালাবো না, আমি ওই রাস্তাতে চালাবো, যেখানে একটা বলছে ফাঁকা মাঠ আছে, ওই কাঞ্চনপুরের রাস্তাতে যাবে বললো, তো সেখানে একটা ফাঁকা মাঠ আছে বললো, সেইখানে চালানো হবে। গাইস, বেরিয়ে পড়েছি। আর নতুন গাড়িতে চেপে আমার একটাই কথা মনে পড়ছে, লেকে মেরি কালি কালি কার ডার্লিং, আও তেরে ঘর কে মে বার ডার্লিং। গাইস, নতুন গাড়িটাতে চেপে মানে কি বলবো, অন্য গাড়িতে মানে আগের গাড়িটাতে এত আওয়াজ ছিল, এই গাড়িটাতে তার থেকে অনেকটা কম আছে আওয়াজ। আর এটাতে বসে সেই জাম্পিং লাগছে, ঠিক আছে? অন্য ওই গাড়িটাতে সেই বাম্পার গুলোতে লাগতো, আর এই গাড়িটা জাম্পিং হচ্ছে। তো গাইস, এখন সতীঘাট নিচে বেড়ালাম, ঠিক আছে? খুব সুন্দর ভিউ একটা দেখতে পেলাম। সুন্দর ভিউ তো নেই, কি সুন্দর ভিউ।
নদীতে তো জল নেই, সব মানে সব প্রত্যেকটা ব্লগেই প্রায় দেখো, প্রত্যেকটা ব্লগ বলবো না, যেখানে যেখানে ঘুরতে যায় সেখানে। আর ওটা ছিল ইয়ে কৃষ্ণ ঠাকুর, ওটা কি হাই মেকআপ খারাপ হয়ে যাবে কি ধুলা বালির চক্করে গাইস। ওইদিকে যেটা বলছিলাম যে ওটা ছিল গৌরিয়ার মোড়, ওই যাই হোক গৌরিয়া মঠ, ওখানে আমি দুবার এসেছি। ওটা কৃষ্ণ ঠাকুরের মন্দির, ভালো। ওখানে সেই প্রকৃতি পরিবেশ টরিবেশ খুব ভালো লাগে আমার এই জায়গাটা। এখন কোন দিকে যাচ্ছি কেউ কি বুঝতে পারছো? বুঝতে পারলে কমেন্টে জানাও। গাইস, দাদা এত স্পিডে গাড়ি চালাতে পারে না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত। যাই হোক গাইস, আমি জানি আমার খুব অনেকজন তো অনেক আমার ভালো চাইতো, না জন্য আগে থেকে আমি ক্ষমা প্রার্থী চাই, ক্ষমা চাই। কারণ আমি দেখো কমেন্ট বক্সে এসে বলবে যে ইয়ে হেলমেট পরনি কেন, তো তার জন্য সরি, দিলসে সরি। আর একটা জিনিস, এখনো অব্দি জামানা এত পেরিয়ে গেল, দাও লোকেদের রাস্তার ধারে হাকুমদম করার শোভা গেল না। গাইস, বাঁকুড়ার ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি। দেখ, এই সোজাটা একবার ঘুরবি গোল, ঘুরে পরে ওই ইটটার পাশ দিয়ে ঘুরে এখানে এসে দাঁড়াবি। মানে এক রাউন্ড এরকম ঘুরে আবার এখান থেকে যে ওইটা ঘুরে আবার এখানে এসে দাঁড়াবি। যা। কেমন পল্লবী, কেমন লাগছে? আমি কেমন চালাচ্ছি সেটা বল। উদমা ভালো চালাচ্ছি। अब होगा असली मौत का खेल। আমাকে চাপিয়ে গোলটা একবার ঘুরবে দেখি। ये क्या? ले रेडी स्टार्ट। তার আমি ফোনটা বন্ধ করি বাপ। रिक्स बिल्कुल नहीं लेने का, दोनों ही चीज नया है। কেমন লাগলো আমার স্কুটিতে চেপে? ফার্স্ট অফ অল তো স্কুটি লয়, আর সেকেন্ড অফ অল যখন আমি চেপেছিলাম তখন পুরা मर्द समाज में डर का माहौल छाया हुआ था गाइस। ঠিক আছে, চাপবি আরো? ना रिक्स बिल्कुल नहीं लेने का गाइस, रिक्स लेने का ही नहीं। चलो अब तुम खुद ब खुद करो। আমি আমার দাদাকে গাড়ি চালানো শেখাবো। একবার পড়তে পড়তে বাঁচলাম জানো চুপ করে। গাইস, একটা হোটেলে এসেছি, একটু কিছু খাবো, ঠিক আছে? আমি একটা প্ল্যান করছি যে আমি লাস্ট 21 দিন অবধি জাঙ্ক ফুড খাবো না। তো সেটাই আমি দাদাকে বলছি যে চ্যালেঞ্জটা নেওয়ার আগে একদিন খেয়েই নি। কাল থেকে ভাবছি চ্যালেঞ্জটা স্টার্ট করবো। গাইস, এখানে একটা কুকুর এসেছিল, ঠিক আছে? ওই যে কুকুরটা আছে, কুকুরটা কিছু করতে আসেনি, শুধু এখানে এলো, এখানটাতে টয়লেট করলো, দিয়ে পাকালো। তা আমাকে ইনসাল্ট করা হলো। डॉगी खुद का दुकान में चला गया। इस पकौड़ा चले पकौड़ा এবার हम लोग खाएंगे, पकौड़ा खाएंगे। और फ्रूटियों नहीं चले एসেছি কিন্তু वो भी खाएंगे, वो भी खाएंगे। हम लोग बंगाली है, हाँ, हम लोग सब चीज खाते हैं, है। पीते कुछ नहीं है। है। हम लोग सब चीज खाते हैं, हम लोग पीते कुछ नहीं है। हमारा माछे झोल भी खाते हैं, माछ भी खाते हैं। और जो ये सब अभी उसका बगबग रुको, हमें खिदा लगी है। थोड़ी सी भी बचनी नहीं चाहिए। 10 रुपए का है, 1 रुपए भी चला जाए तो नुकसान हो जाएगा। बच्चे मेरे बेरानो হবে খালে ধর তোর টুপি। मेरा तो बाल है रे। अरे अरे আমার তো চুল আছে, আমার তো চুলে করে নিবে নাকি? ও তো চুল নাই যে ওকে আটকাবে। শুকিয়ে যাবে নাকি? এই বৃষ্টি পড়ছে মানছি, কিন্তু ব্লগ চালানো যাবে না, কারণ আমি আর দাদা না হয় ওয়াটারপ্রুফ লয়ে আমরা ভিজে যাব, কিন্তু আমাদের ফোন আর গাড়ি হচ্ছে ওয়াটারপ্রুফ, তাহলে আর কি চাই? গাইস, বাড়ি চলে এলাম এন্ড আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তাড়াতাড়ি করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।